হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিপি কেপি জিকে 999 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও আজকে 3 নম্বর ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে 20টি জিকে আছে। এই জিকেগুলো তোমাদের খুব প্রয়োজনীয় হবে এবং কাজে দেবে, ঠিক আছে? তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যেগুলো কোয়েশ্চেন সলভ করব আমার সঙ্গে সঙ্গে তোমরাও সলভ করার চেষ্টা করবে। তো চলো কোয়েশ্চেনগুলো দেখি এবং সলভ করি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, কান্নার গেট কোথায় অবস্থিত? কান্নার গেট কোথায় অবস্থিত? 1 নম্বরে বলছে জেরুজালেম, 2 নম্বর মুম্বাই, 3 নম্বর দিল্লি, 4 নম্বর আহমেদাবাদ। তো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কোনটা অ্যান্সার হবে এবং কমেন্টে জানাও। কান্নার গেট কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার আমাদের জেরুজালেম। কান্নার গেট কোথায় অবস্থিত? জেরুজালেম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড কে ছিলেন? 1 নম্বর রীতা ফারিয়া, 2 নম্বর দিয়ানা হেডেন, 3 নম্বর কি বলছে জিনাত আমন, 4 নম্বর কোনোটি নয়। কোনটা হবে? প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার রীতা ফারিয়া হয়ে যাবে। সঠিক অ্যান্সার কি তাহলে? রীতা ফারিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় সাঁতারু কে? ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় সাঁতারু। সাঁতারু মানে বলছে ছেলের কথা বলছে। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ছেলে, ভারতীয় ছেলে কে ছিলেন? ছেলে বলতে গেলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিহির সেন, ঠিক আছে? এবং মেয়েদের বলতে গেলে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি শাহ হয়ে যাবে। দুটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট। ভারতের বৃহত্তম বহুমুখী নদীর উপত্যকা কোনটি? ভারতের বৃহত্তম বহুমুখী নদীর উপত্যকা কোনটি? 1 নম্বর দামোদর, তুঙ্গভদ্রা, নাগার্জুন সাগর, ভাকরা নাগাল। অ্যান্সার করার চেষ্টা করবে সবাই। সঠিক অ্যান্সার করার চেষ্টা করো সবাই। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ভাকরা নাগাল হয়ে যাবে, 4 নম্বরটা। চলো নেক্সট। ভেল্ড তৃণভূমি কোথায় রয়েছে? ভেল্ড তৃণভূমি কোথায় রয়েছে? অস্ট্রেলিয়ায়, আফ্রিকা, আমেরিকা, এশিয়া। 4টার মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা বলো? সঠিক অ্যান্সার আফ্রিকা। ভেল্ড তৃণভূমি আফ্রিকায় রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ঘুমার লোকনৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ঘুমার লোকনৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ঘুমার লোকনৃত্যটা হয়ে যাবে রাজস্থানের সাথে সম্পর্কিত। চলো নেক্সট। আঞ্চলিক হিক্কত নৃত্য কোন রাজ্যে পরিচালিত হয়? আঞ্চলিক হিক্কত নৃত্য কোন রাজ্যে পরিচালিত হয়? সবাই মনে রাখবে এই হিক্কত নৃত্যটা জম্মু কাশ্মীরে আছে, ঠিক আছে? কোথায়? জম্মু কাশ্মীর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন? অ্যান্সার করার চেষ্টা করবে। এই 4টার মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমরা জানাও। সঠিক অ্যান্সার কী যাবে তাহলে? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার তেনজিং নোরগে হয়ে যাবে। প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট জয়কে তেনজিং নোরগে। তোমরা কেউ আমার এই ভিডিওতে কোনো মাইন্ড খারাপ করবে না, কারণ আমার ভিডিও বানানো এই ফোনে করছি আমি ভিডিওটা, আর একটু মিস্টেক হয়ে যাচ্ছে সময় সময়। আমারও খুব অসুবিধা হচ্ছে, আমারও খুব খারাপ লাগছে। তো আশা করি তোমাদেরকে এই আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে তোমাদের খুব ভালো ভিডিও দেবো এবং এর থেকে অনেক সুন্দর ভিডিও বানাবো, অনেক গভীর প্রশ্ন তৈরি করব।
আর তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? 1 নম্বর কি বলছে, সিভি রমন, চন্দ্রশেখর, মাদার টেরিজা। 4 নম্বর কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার হয়ে যাবে। কত সালে পেয়েছিল সেটা? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার। চলো নেক্সট। জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করা হয়? জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করা হয়, 1 নম্বর বলছে নাটকে, 2 নম্বর ইতিহাস, 3 নম্বর নৃত্যতে, 4 নম্বর সাহিত্য। তো সঠিক অ্যান্সার, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে। চলো নেক্সট। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? সঠিক অ্যান্সার পান্নালাল ঘোষ হয়ে যাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি কে ছিলেন? 1 নম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 2 নম্বর বি.আর. আম্বেদকর, 3 নম্বর বলছে জওহরলাল নেহরু, 4 নম্বর শ্রী গোপালাচারী। সঠিক অ্যান্সার করবার চেষ্টা করে সবাই। সঠিক অ্যান্সার কি তাহলে? রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে। চলো নেক্সট। ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কবে? ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কবে? 1 নম্বর জুলাই 1947, জুলাই 1948, আগস্ট 1947, জুলাই 1950। সঠিক অ্যান্সার করো সবাই। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? জুলাই 1947। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। অ্যামিবার গমন অঙ্গ কোনটি? অ্যামিবার গমন অঙ্গ কোনটি? অ্যান্সার করো তোমরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে সিউডোপোডিয়া বা খনন পথকে বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের হয়? কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের হয়? হাইড্রা, কেঁচো, শামুক, এদের মধ্যে কোনোটি নয়। কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে কেঁচো। কেঁচোকেও বলা হয় এবং জোঁকের রক্ত লাল বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? ঘুম, দার্জিলিং, সান্দাকফু এবং ফালুট। সঠিক অ্যান্সার করার চেষ্টা করো সবাই। সঠিক অ্যান্সার কি? সান্দাকফু। ঠিক আছে, সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান। ঠিক আছে, এবং দ্বিতীয় উচ্চতম স্থানকে ফালুট হয়ে যাবে। ঠিক আছে, আর এই ঘুমটা যেটা আছে না 1 নম্বরটা, সেইটা আমাদের পশ্চিমবঙ্গে উচ্চতম রেল স্টেশন, যে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করে আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নিচের কোথায় অবস্থিত? ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নিচের কোথায় অবস্থিত? 1 নম্বরে সিমলা, 2 নম্বরে বলছে কলকাতা, 3 নম্বরে বেঙ্গালুরু, 4 নম্বর উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতা। ঠিক আছে, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? কলকাতা, হাওড়ায়। ঠিক আছে, চলো নেক্সট। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? 1 নম্বর পুরুলিয়া, 2 নম্বর হাওড়া, 3 নম্বর মালদা, 4 নম্বর মুর্শিদাবাদ। সঠিক অ্যান্সার করো এবং কমেন্টে জানাও। সঠিক অ্যান্সার কী তাহলে? পুরুলিয়া। আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 5টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। ঠিক আছে, মনে রাখবে সবাই, টোটাল 5টি। চলো নেক্সট। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? 1 নম্বর বলছে হাওড়া, 2 নম্বর বাঁকুড়া, 3 নম্বর কলকাতা, 4 নম্বর দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা বলছে। ঠিক আছে,
বৃহত্তম যদি জেলা বলে কি না দক্ষিণ 24 পরগনা হয়ে যাবে, আর ক্ষুদ্রতম জেলা যদি বলে তাহলে কলকাতা হয়ে যাবে। বৃহত্তম জেলা কি দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে, আর ক্ষুদ্রতম যদি বলে তাহলে কলকাতা হয়ে যাবে। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে? পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে? সঠিক অ্যান্সার করবে, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 3টি, ঠিক আছে। পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে? 3টি। চলো নেক্সট কোয়েশ্চেন। তো এইখান থেকে আমাদের কোয়েশ্চেন ছিল, আর তোমাদের এই কোয়েশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট